ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 12 পাতার এই 7 দাগের সরল করি এখানকার এই 3 আর 4 এই দুটি প্রশ্নের উত্তর আমরা এখন এই ভিডিওতে খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, ঠিক আছে। আর এখানকার এখানে এই যে 6টি অঙ্ক রয়েছে, এই 6টি অঙ্কের মধ্যে থেকে প্রতি বছর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে একটি অঙ্ক আসে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে প্রশ্নটি সমাধান করি, ঠিক আছে। এখানে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার গুণ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমাদের এই অঙ্কটির সরল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, আমরা প্রথমে সমান সমান দেব, দিয়ে এই এক্স স্কোয়ার লিখব, এই গুণ চিহ্ন দেব, ঠিক আছে। এরপর আমরা এই প্রথম বন্ধনী দেব, দিয়ে এখানে আমরা বাই লিখব, এই গুণ চিহ্ন, এই প্রথম বন্ধনী, এই বাই, এই গুণ চিহ্ন, এই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপর আমাদের এখানে তো এই দুটি ভগ্নাংশ আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। প্রথমে এই যে প্রথম বন্ধনী দিয়ে রেখেছে, আমাদের এই দুটি ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা এই ধরনের বিয়োগ লসাগুর মাধ্যমে নির্ণয় করি, ঠিক আছে। তো এই ওয়াই আর এক্স এর লসাগু যদি আমরা করি, আমরা পাবো এক্স ওয়াই, ঠিক আছে। একইভাবে এক্স আর ওয়াই যদি লসাগু করি, আমরা পাবো এক্স ওয়াই। এখন দেখো, এই যে ওয়াই রয়েছে, এই ওয়াই দিয়ে এই এক্স ওয়াইকে ভাগ করতে হবে, ঠিক আছে। এই ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করতে হবে। ভাগ করলে ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে এক্স, ঠিক আছে। এই এক্স দিয়ে এই এক্সকে গুণ, এক্স দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার, এই মাইনাস। একইভাবে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে আমাদের ভাগফল থাকবে ওয়াই, ঠিক আছে। এক্স এক্স কেটে যাবে, থাকবে ওয়াই। ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার, ঠিক আছে। একইভাবে এখানে দেখো, এই এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ, এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, থাকবে ওয়াই। ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই প্লাস, এই ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করতে হবে, ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, ঠিক আছে। থাকবে এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার। এখন দেখো, এই যে এই এক্স স্কোয়ারটি কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে। যে কোনো সংখ্যা উপরে থাকে, নিচে কিছু নেই, মানে এক, ঠিক আছে। তো এখানে এক্স এর ঘাত 2, আর এখানে দেখো নিচে এই যে বাইয়ের নিচে এই এক্স একটি এক্স, এখানে একটি এক্স, ঠিক আছে। এই দুটি এক্স আর এই দুটি এক্স আমরা এখন কেটে দেবো, ঠিক আছে। একইভাবে এখানে ওয়াই 2টি রয়েছে, এখানে একটি ওয়াই, এখানে একটি ওয়াই, একটি একটি দুটি হচ্ছে দুটি ওয়াই, আর এই দুটি ওয়াই আমরা কেটে দেব, সমান সমান। এখন তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। এরপর দেখো, এই যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে। এখানেও প্লাস রয়েছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে। তো আমরা এখানে এই এক্স স্কোয়ারটিকে সামনে লিখবো এবং ওয়াই স্কোয়ারটিকে পিছনে লিখবো, ঠিক আছে। তো আমরা এই সংখ্যামালাটি পিছনে রয়েছে, এটি প্রথমে, এটি রয়েছে প্রথমে, এটি শেষে রয়েছে, ঠিক আছে। তো আমরা এইটি সামনে নিয়ে আসবো এবং এক্স স্কোয়ারটিও সামনে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই, ঠিক আছে। আমরা এই দ্বিতীয় সংখ্যামালাটি এখানে সামনে লিখলাম, ঠিক আছে। এবং একই সঙ্গে আমরা ভেতরের এই যে ওয়াই স্কোয়ারটিকে পিছনে লিখেছি এবং এক্স স্কোয়ারটিকে সামনে লিখেছি, ঠিক আছে। এরপর এই সংখ্যামালাটি লিখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুটি সংখ্যামালা আমাদের এখানে গুণের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা গুণ করলেও যা পাবো, আমরা যদি সূত্রের মাধ্যমে হিসেব করি তবুও তা হবে, ঠিক আছে। তো দেখো, আমরা এখানে সূত্রের মাধ্যমে করব, তাহলে আমাদের খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো, এই যে আমরা এক্স স্কোয়ারটিকে এখানে আমরা এ বলবো বা ধরবো, ঠিক আছে। ওয়াই স্কোয়ারটিকে আমরা বি বলবো বা ধরবো। একইভাবে এ বি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। মূল রূপটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মূল রূপ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, এর মূলরূপ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই সমান সমান, এখন আমরা এখানে গুণ করব, দেখো এই এক্স, এই 2 দুকুনি গুণ করলে 4, ঠিক আছে? ঘাতে ঘাতে গুণ, 2 দুকুনি 4, এই মাইনাস ওয়াই, এই 2 দুকুনি 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার x4 মাইনাস y4, ঠিক আছে? এই 7 দাগের 3 নম্বর অঙ্কটির সরল মান হচ্ছে আমাদের এই x4 মাইনাস y4, ঠিক আছে? আমরা এখানে অ্যান্সার লিখেও দিতে পারি এই। এরপর আমরা এই 7 দাগের 4 নম্বর প্রশ্নটিতে যাই। এই যে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করি, ঠিক আছে? প্রথমে আমরা সমান সমান দেব। দেখো এখানে আমাদের অঙ্কটি a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি রয়েছে, ঠিক আছে? তো খুবই সহজ। দেখো আমরা এখানে প্রথমে এই বন্ধনী মানে কিন্তু গুণ, ঠিক আছে? এই এ দিয়ে বিকে গুণ করব, এ দিয়ে বিকে গুণ করলে আমরা পাবো এ বি, ঠিক আছে? এখানে এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে সিকে গুণ করলে পাবো আমরা এসি। একইভাবে প্লাস প্লাস প্লাস, এই বি আর সি গুণ বি সি, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর এ গুণ বি এ বা এ বিও লেখা যায়, ঠিক আছে? আমরা এখানে এ বি লিখব, প্লাসে প্লাসে প্লাস, সি আর এ এসি, প্লাসে মাইনাসে মাইনাস, সি আর বি গুণ করলে বিসি, ঠিক আছে? এই সমান সমান, দেখো এই যে 1ab, ঠিক আছে? প্লাস এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাস 1ab, এই মাইনাস 1ab, প্লাস 1ab আর মাইনাস 1ab, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, একটি এবি থেকে একটি এবি বিয়োগ করলে 0, ঠিক আছে? তো আমরা এখানে বোঝার জন্য কেটে দিই এই। তারপরে দেখো মাইনাস 1ac প্লাস 1ac, এটিও কেটে যাবে, প্লাস 1bc মাইনাস 1bc, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, একটি বিসির থেকে একটি বিসি বিয়োগ করলে 0, ঠিক আছে? আমরা কেটে দিই এই, এখানে আমরা অ্যান্সার পাবো 0, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে তোমাদের এই যে এই 12 পাতার এই 7 দাগের 3 নম্বর আর এই 4 নম্বর, এই দুটি প্রশ্নের উত্তর আমরা এখানে সমাধান করলাম, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।